নমস্কার বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা আমি শুরু করলাম। এখন বাজে দুপুর 2টো, আর আমি এখন যাচ্ছি আমাদের অফিসের একটা ইভেন্ট আছে। সেই ইভেন্টে আমাকে যেতে হবে, সেখানে আমাদের আজকে ওয়েদারটা ভালো আছে, একদম সানি নয়, বৃষ্টি হচ্ছে না কলকাতায়। বাকি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, কলকাতা ছাড়া সব জায়গাতেই ভালো বৃষ্টি হচ্ছে, কিন্তু কলকাতাতেই শুধু বৃষ্টিটা নেই। কে জানে কলকাতায় কবে বৃষ্টি হবে। সো বন্ধুরা, আমি এবারে একটু তোমাদেরকে কিছুটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি। আমি যেখানে যাচ্ছি, কেন যাচ্ছি, কি আছে না আছে, সে ইনফরমেশানটা হচ্ছে এরমভাবে যে আমি আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ধনধান্য অডিটোরিয়াম, যেটা আপনার আলিপুরে আছে। আর একদম নতুন অডিটোরিয়াম, 1 বছর মতন হয়েছে অডিটোরিয়ামটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বানানো হয়েছে। আর এই অডিটোরিয়ামটা আপনার আছে হচ্ছে প্রেসিডেন্সি জেলের পাশেই আছে। এবার এক্স্যাক্ট জায়গাটা আমিও জানি না, আমি এখন গেলে জানাতে পারবো। তারপরে ডেসক্রিপশান বক্সটাও চেক করে নেবেন, ওখানে আমি উইথ ডিটেলস দিয়ে দেবো জায়গাটা কোথায় আছে। তো ধনধান্য অডিটোরিয়ামে কি আছে, আমাদের কোম্পানির তরফ থেকে একটা ফাংশন আয়োজন করা হয়েছে, ক্লাসিক্যাল প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমি সেখানেই যাচ্ছি, আর ওই ক্লাসিক্যাল প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে স্বর্ণাঞ্জলি। তো বন্ধুরা, আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পরে আমি সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, কেরম কি আছে না আছে। ডেসক্রিপশন বক্সটাও আমার একবার চেক করে নেবেন। আমার শুধু একটাই রিকোয়েস্ট রইল যে ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো সেটার নোটিফিকেশান সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। 난 하늘을 보고 또 다른 나는 아래를 쳐다보고 있겠지. 묘한 짜릿함 그 속에 머물다 보면 어느새 제주행 신비한 세계로 나를 이끌고 거짓말처럼 하늘을 날며 어느새 제주 바다가 내게로 와 있네. 하늘을 보고 또 다른 나는 아래를 쳐다보고 있겠지. 묘한 짜릿함 그 속에 머물다 보면 어느새 제주행 신비한 세계. পশ্চিমবঙ্গ সরকার বানিয়েছে এটা। এটা পুরো পার্কিং স্পেস দেখুন, 120খানা এখানে গাড়ি রাখার মতন ক্যাপাসিটি আছে, প্লাস এখানে বাইক রাখার জায়গা আছে 150টার মতো, অনেকটাই পার্কিং স্পেস আছে। তো দেখুন, এটা হচ্ছে ধনধান্য অডিটোরিয়ামের ভেতর দিকটা। এটা অ্যাকচুয়ালি ব্যাক সাইডটা, এখান থেকে আপনার পার্কিংয়ে যাওয়া যায়। এটা হচ্ছে আপনার মেন বিল্ডিং। উল্টো দিকে এটা হচ্ছে প্রেসিডেন্সি জেল। তো গাইজ, এটা হচ্ছে আমাদের এখন এন্ট্রি। আমাকে এখন এন্ট্রি করতে হবে, গিয়ে আমাকে ক্লক রুমে যেতে হবে, ওখানে আমার ব্যাগেজ রাখতে হবে। তো আমাকে এবারে যেতে হবে ক্লক রুমে গিয়ে আমাকে আমার হেলমেট রাখতে হবে, ব্যাগ রাখতে হবে, এগুলো সব রাখার পরে আমি এন্ট্রি করব। এখানে আমাকে রাখতে হবে আমার ব্যাগ,
ব্যাগ রাখবো, হেলমেট রাখবো। উফ। তো আমার এবারে ক্লক রুমের কাজ হয়ে গেছে। এবার আমি যাচ্ছি যেখানে আমার ডিউটি পড়বে বা কোথায় পোস্টিং পড়বে, দেখি কোথায় যেতে হবে আমি নিজেও এখন বুঝতে পারছি না। 6 না, আগে 3rd ফ্লোরে যেতে হবে। তো এখান থেকে আমি এখন উঠে যাচ্ছি, আমাকে এখন যেতে হবে 3rd ফ্লোরে, আমি যেটুকু জানতে পারলাম। তো গাইজ আমি এবারে চলে এসেছি আমাদের মেন যেখানে এখন ফাংশনটা হবে, সেখানে এসে গেছি। আমার যে ব্যাচটা নেওয়া দরকার ছিল সেই ব্যাচটা দেওয়া হয়ে গেছে। সেই ধরনের ব্যাচ আমাকে একটা দেওয়া হয়েছে। ব্যাচটা নেওয়ার পরে এবারে আমি দেখি, এখন এখানে সাউন্ড বেশি আছে, হয়তো আমার আওয়াজটা ঠিক ক্লিয়ার আসবে না। এবার ভেতরটা আমি আপনাদেরকে দেখিয়ে, ব্যাচ দেওয়া হয়ে গেল। আর এটা হচ্ছে এন্ট্রেন্সটা। এর মধ্যেই সব কিছু হবে। এখন মেন অডিটোরিয়ামটা ব্যাক পেছন দিকটা। তো আমি এবারে যাচ্ছি আপনাদেরকে মেন যে অ্যাট্রাকশনটা এখানে দেখানোর জন্য। এখানে টোটাল 3টে অডিটোরিয়াম আছে, তার মধ্যে মেন যে অডিটোরিয়ামটা যেটা সব থেকে বড়, সেই অডিটোরিয়ামটা আমাদের এখানে ভাড়া নেওয়া হয়েছে। অডিটোরিয়ামটা আমি এবারে আপনাদের দেখাবো। অডিটোরিয়ামটা চলুন আমি আপনাদের দেখাচ্ছি। এন্ট্রেন্স, এন্ট্রেন্সটা থেকেই আমরা ঢুকছি। এই হচ্ছে পুরো আপনার সেটিং। বিশাল বড় একটা অডিটোরিয়াম। এখানে টোটাল আপনার 2000 ক্যাপাসিটি আছে। সিটিং ক্যাপাসিটি এখানে 2000 আছে। দেখুন, এখানে এখন প্র্যাকটিস চলছে। 5:30 থেকে শুরু হবে, এখন দেরি আছে। আর এইটা দেখুন পুরো অডিটোরিয়ামটা। অডিটোরিয়ামটার নাম হচ্ছে ধনধান্যে। ওপরে যেটা আপনাদের আমি ঢোকার সময় দেখালাম, পুরোটা শঙ্খর মতন শেপে আছে। এখানে 2000 ক্যাপাসিটি আছে। এই পুরো অডিটোরিয়ামটা কিছুক্ষণের মধ্যে না পুরো ফুল প্যাকড হয়ে যাবে। আর খুবই আধুনিকভাবে এই অডিটোরিয়ামটাকে বানানো হয়েছে। তো এইবারে আমি যেটা দেখাচ্ছি, এখানে যে স্টেজটা আছে, স্টেজের পেছনে একটা আপনার লিফট আছে, যেটা আপনার ডাইরেক্ট কার পার্কিং থেকে আসছে। আর এখানে যে মেন যে জিনিসটা, এটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে, সেটা হচ্ছে যে এখানে আপনি যেগুলো দেখছেন এক্স্যাক্টলি এটা হচ্ছে আপনার এসি চেম্বার। মানে এসির যে চেম্বারটা, ওটা আপনার পায়ের কাছেও করা আছে। এই মুহূর্তে এক্ষুনি আমার আর তো কিছু দেখানোর বাকি নেই, সব জায়গায় দেখিয়ে দিলাম। এবারে যখন শুরু হবে তখন দেখাচ্ছি। এখন আমি এদের লিফটে এসে গেছি। এবার আমি 6th ফ্লোরে যাচ্ছি, যেখানে এদের ব্যালকনি সেকশনটা আছে। ব্যালকনি সেকশনে গিয়ে আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, ওখান দিয়ে তোমাদের কেরাম লাগবে দেখতে। তো এইটা হচ্ছে 6th ফ্লোর, এটা একদম টপ ফ্লোর পুরো। এখানে 6th ফ্লোর থেকে তো এইটা হচ্ছে ব্যালকনির এন্ট্রি। এটা পুরোটা হচ্ছে ব্যালকনি, দেখুন। পুরোটা ব্যালকনি সেকশন আছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। এখানে পুরো প্রোগ্রামটা হবে। এই পুরো প্রোগ্রামটার নাম হচ্ছে স্বর্ণাঞ্জলি। এটা আপনার এক্সিট ব্যালকনির থেকে। এক্ষুনি আমার আর কিছু তো এক্ষুনি দেখানোর নেই। এবারে যখন শোটা শুরু হবে তখন আমি দেখিয়ে দেবো কি কি হচ্ছে না হচ্ছে, কিরকমভাবে কি হবে, পুরোটাই দেখাবো আপনাদের। তো আস্তে আস্তে করে সবাই এন্ট্রি শুরু করে দিয়েছে। 5:30 থেকে আমাদের শোটা শুরু হওয়ার আছে। তো এখন স্টেজ পুরো রেডি হয়ে গেছে, সব প্রোগ্রামের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। একদম লাস্ট ফিনিশিংটা যেটাকে বলা হয় সেটা দেওয়া হচ্ছে। আর এখানে সব গেস্টদের আসা শুরু হয়ে গেছে অলরেডি। সব গেস্টদের আসা শুরু হয়ে গেছে। আর এই যে রেড কালারের যে রিবনটা দেখছেন, এর এই পার্টটা হচ্ছে পুরোটা আমাদের ডিউটি। এখানে যারা রিজার্ভড আছেন
তাদেরকে বসাতে হবে। আর গেস্টস অলরেডি আসা শুরু করে দিয়েছে, দেখুন। আমরা অনুষ্ঠানটি শুরু করব 5:30টায়। তো আমরা আশা করছি যে এখনো যারা এখানে এসে প্রবেশ করে উঠতে পারেননি তারা এই সময়ের মধ্যে চলে আসবেন। I, on behalf of BC Sen Jewelers, welcome you this evening. It gives us immense pleasure to announce our 136th year in business. As we reflect on the past years, we are individual statement pieces is born from our collaboration with the design team, who are regularly updated with the latest design trends. We have the privilege of having karigars who have been with us since generations, owning the timeless art and craft from their ancestors to create fine handcrafted diamonds trained by us to understand individual client needs. We offer একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হতো তাহলে আমি অবশ্যই বলতাম পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়। Well, this is Purbayan in a different avatar, in as the lead member. সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আমি এইখানেই আজকে শেষ করছি, কেন কি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এই ভিডিওটা সেকেন্ড পার্ট আমি আরেকটা এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই ভিডিওটাও আপনারা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই।